রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হলো মঙ্গলবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। সকালে উঠে যেরকম কাজ থাকে আমাদের গৃহিণীদের, এই তো আমাদের জীবন শুরু হলো সকাল থেকে রাত পর্যন্ত টুকটাক করে লেগেই আছে। যার যেমন সংসার তার তেমনই কাজ, ছোট সংসার হোক বা বড় সংসার হোক, কাজ তো করতেই হবে আমাদের গৃহিণীদের। আমাদের মানে সব কাজের ছুটি আছে, কিন্তু আমাদের মতন গৃহিণীদের সংসার থেকে কোনোদিনও ছুটি নেই। তো আমাদের এই কাজগুলো প্রত্যেক দিন করতেই হবে, একই কাজ একই রুটিন তো করতেই হবে। সেটা তো মাঝে মাঝে মনে হয় যে 2-4 দিন কোথাও গিয়ে হয়তো একটু এই রোজের কাজগুলোর থেকে একটু ছুটি নেওয়া যাক, কিন্তু সে কপাল আর তো সবার ভাগ্যে জোটে না, তাই না? বাপের বাড়ি গেলেও সেই কাজ করতে হবে আর ঘরে থাকলেও সেই কাজ করতে হবে। আবার অনেকেই বলে ঘরে তো 3 জনে থাকিস, আবার এটা কি কাজ এত? 3 জনে থাকি আর একজনেই থাকি, কাজ তো কাজই হয় না। সকালে কাজ বলো বা রান্না বান্না, এ তো 10 জনের হলেও রান্না করতে হবে আর একা খেলেও রান্না করতেই হবে। কাজগুলো তো একার জন্য যতটা, আর সবাই 10 জন থাকলেও ততটাই কাজ। যাই হোক, যার সংসার সেই বোঝে, অন্য কি বুঝতে যাবে? অনেকেই ভাবে যে মাঠে ঘাটে কাজ করলে বা ধানের মানে অনেক কিছু ঘরের সংসারের কাজ বাদ দিয়ে বাদবাকি কাজগুলো করলে সেগুলোই কাজ। আর ঘরের মধ্যে যে রান্না, খাওয়া, ঘর পরিষ্কার করা, ছেলেমেয়েদেরকে টাইম মতন খাইয়ে স্কুলে পাঠানো, তাদের যে আর যাবতীয় যা কাজ আছে ঘরের মধ্যে, সেগুলো কোনো কাজই নয়। সেগুলো তো এমনি যা তুড়ি মারলেই হয়ে যাবে, এমন করে মনে করে তারা। কিন্তু একটা মেয়ে যে এই ঘরের মধ্যে থেকে কাজগুলো করে সেই জানে যে কাজটা কী আছে আর কী নেই। যাই হোক, অনেক কিছু কথা বলে ফেললাম। মনে হলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, গল্প করি, তাই জন্য অনেক গল্প করে ফেললাম। ভুল হয়ে থাকলে কেউ কিছু মনে করো না। যাই হোক, ওদিকে তো ঘর দর মুছে টুছে নিয়ে তারপরে স্নান করে পুজোও হয়ে গেল। তো আজকে তো মঙ্গলবার, তাই জন্য একটু হনুমান চালিসা পাঠ করলাম। এখন প্রায় দিন হনুমান চালিসা পাঠ করি। আগে তো শনি মঙ্গলবার করতাম, এখন প্রত্যেক দিনই করি। আর সময় না থাকলে তখনও করি না, যেদিন দেরি হয়ে যায়। যাই হোক, তারপরে কিন্তু রান্না বান্না করে ছেলে মেয়েদেরকে খাই। রান্না বান্না বলতে ভাত রান্না করেছি, তরকারি এখনও রান্না করিনি। ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি ভাবলাম যে এই বিছানাটা একটু পরিষ্কার করা যাক। বেশ কয়েকদিন হয়ে গেল বেড কভারটা পাতা আছে, তাই জন্য বেড কভারটা তুলে নিলাম। আর এই খাটটার এগুলো ডিজাইনগুলো একটু মুছে নিচ্ছি। তত একটা বেশি ভালো ডিজাইন নয়, তবুও একটু পরিষ্কার করে রাখতে হয়, ধুলো জমে বেশ, তাই জন্য আর কি। ধুলো পড়েছে, তাই ওগুলো পরিষ্কার করে নিলাম। খাটের স্ট্যান্ডগুলোও পরিষ্কার করে নিলাম। আর ধুনো দিলে দেখবে ভালোই কিন্তু পরে ধুলো আসে। এমনিতে জানলাটা সবসময় খোলা থাকে, তাই জন্য বেশি করেই ধুলো আসে। তো ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, এই পাশে ওই পাশে করে পরিষ্কার করে নিয়েছি। ঘরের মধ্যে বেশ ঝুলো হয়ে গেছে, সাদা রঙের কালার করা আছে, তো সে মানে বোঝা যায় ভালোভাবে ঝুল হয়ে গেলে। আর এই আগের ঘরটাতে তত বেশ ভালো লাগতো, সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখতাম। কিন্তু এই ঘরটার প্রতি তত একটা যেন ভালোই লাগে না, অসহ্য লাগে যেন। মাঝে মাঝে মনে হয় কবে ঝাড়বো যে এই ঘরটা, একটু যেন ভালো হবে। যাই হোক, এদিকে কিন্তু ঝুল হয়ে গেছে বললাম না, তো ওই ঝুলগুলো আমি, ঝুল ঝাড়ু তো নেই, আমি নিয়ে আসিনি ইচ্ছে করে। আর এটা এই জন্য এই খেজুর পাতার যে ঝাড়ুটা হয় সেটা দিয়েই ঝেড়ে নিচ্ছি। ওটা দিয়েও ভালো ঝাড়া হয়। আগে আগে তো দেখতাম মা ঠাকুমা তো আমি দেখিনি, মাকে দেখেছি তখন ওই এই ঝাড়ু দিয়ে বা ঝাঁটার ঝাড়ু দিয়ে ওগুলো দিয়ে ঝাড়তো। আর তখন তো অত ফুল ঝাড়ু ছিল না, বেশিরভাগ ঝাঁটা দিয়েই ঝাড়তো। ওই বাঁশের সিঁড়ির মধ্যে উঠে তারপরে ঝাঁটা দিয়েই ঝাড়তো। তো আমার কাছে এখন ফুল ঝাড়ু নেই, আমি এটা দিয়েই ঝেড়ে নিলাম। ঝেড়ে পরিষ্কার করে তারপরে এইটাকে, ম্যাট্রেসটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই কাঁথাগুলো এগুলো ভালো করে একটু ঝেড়ে নিয়েছি, দেখলাম বেশ ধুলো হয়েছে, তবে এখন আর ধোয়া হলো না, পরে একদিন ধুয়ে দেবো। ওখানে তো প্রায় ধুতাম, আর ওখানে মেলার একটু সুবিধা ছিল, এখানটায় অনেকটা অসুবিধে হয়ে যাচ্ছে। তারপরে ওপরে সেরকম দড়ি নেই, তাই জন্য একটু বেশি অসুবিধে হয়ে যায় জানো তো। এখানে এসে কিন্তু অত ঘন ঘন এখন আর বেশি ধুই না, ওই বেড কভারগুলো সপ্তাহে একবার
আগে তো 3-4 দিন পর পর ধোয়া হয়ে যেত, এখন অত আর ধুই না, কমই ধোয়া হয়। বলে কি জল খরচ হয়ে যায় বেশি, তো তাই জন্য আমি চেষ্টা করি একটু যাতে কম খরচ করে জল, যাতে কারো কাছে কথা না শুনতে হয়। আমার আবার একটু ভয় লাগে, কোথায় কি ভাড়া বাড়িতে থাকি, অন্যের বাড়িতে থাকা মানে অন্যের কথা মতো থাকতে হবে, তাই না? তাই জন্য একটু ভয় ভয় লাগে, কোথায় কি বলে ফেলবে তার নাই ঠিক, তাই একটু কমই মানে জল খরচ করার চেষ্টা করি। যাই হোক, এদিকে কিন্তু আমার তোমাদের সাথে বকবক করতে করতে বিছানাটা পুরো পাতা হয়ে গেল, আর বেড কভারটা পেতেছি। সাদা রঙের বেড কভারটা পেতে কিন্তু ভালো লাগছে দেখতে বিছানাটা। কালো রঙের যে বেডশিটটা নিয়ে এসেছি ওটা কিন্তু দেখতে তত একটা ভালো লাগছে না। এই সাদা কালারের এটা আমার মামি দিয়েছিল, এটা ছোট একটু সাইজে, কিন্তু দেখতে বেশ ভালো লাগে, পাতলেও দেখতে ভালো লাগে বিছানার মধ্যে, আর এমনিতেও ভালো লাগে। আর ওই বেড কভারটা নিয়ে আমি সত্যিই ঠকে গেছি, আমার একদমই এখন যেন ঘরে নিয়ে এসে রাখার পর যেন ভালো লাগছে না, ওটা গায়ের মধ্যে দিয়ে দিতে হবে, বা কোনো সময় একটু যদি বড় সাইজের কাঁথা করি তখনই ওটাকে পাল্টে দিতে হবে, এমনি ভালো লাগছে না। যাই হোক, কী আর করার, নিয়ে চলে এসেছি, আবার ভিজিয়েও দিয়েছি, ফেরতও নেবে না, তাই জন্য ওটা এখন রেখে দিয়েছি ঘরের মধ্যে। তত একটা ভালো লাগছে, তত একটা নয়। যাই হোক, ওদিকে তো বিছানাটা সাইজ করে গুছিয়ে রেখে তারপরে এখন এই বই রাখার যে টুলটা, এই টুলটা তো অবস্থা শেষ করে রাখে সবসময়, এলোমেলো করে রেখে দেয় এই টুলটা। আর আমার ওই রান্নার কাছে যে খাটটা, ওই দুটো জায়গা ছেলে মেয়ে দুজনেই পুরো অগোছালো করে রাখে। আমি তো বকে বকে প্রত্যেক দিনই পরিষ্কার করতেই আছি। প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, সবটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তো সময় তো একদমই কম হয়ে যাবে, তাই না? তো তার মধ্যে যতটা শেয়ার করার ততটুকু শেয়ার করি তোমাদের সাথে। আর এটাকে একটু পরিষ্কার করে নিলাম, ভালো করে মুছে ঝেড়ে। বেশ ধুলো পড়ে, জানলা খোলা থাকে তো তাই জন্য বেশ ধুলো আসে, কিন্তু বোঝা যায় না, এই কয়েকদিন ছাড়া ছাড়া একটু পরিষ্কার করে রাখি। আর বইয়ের থাকগুলো দেখো, আমার ছেলে এক ধারে খাতা রেখেছে আর এক ধারে সব বইগুলো একদম তাতিয়ে রেখে দিয়েছে, পুরো চুর করে রেখে দিয়েছে। যাই হোক, ওগুলো একটু সাইজ করে রেখে দিলাম, সঙ্গে এক হাতে এগুলো একটু মুছে নিচ্ছি। এই টুলটাকে জলের এটাকে 15 দিন বা 1 মাস অন্তর অন্তর আমি ধুয়ে দিই, তাও ধুলো হয়ে যায়। আর এই সাজগোজের জিনিসগুলো বেশ এলোমেলো হয়ে গেছে, তো তাই জন্য ওটা একটু পরিষ্কার করে রেখেছিলাম। তো অনেকগুলো জিনিস কিনে নিয়েছি অনলাইন থেকে, অনেকগুলো টাকাও বেরিয়ে গেছে, তাই জন্য আর ভাবছি যে এখন আর কিছু নেব না, পরে নেব। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটা শোকেস নেওয়ার কথা, ওই জিনিসটাই আমার একটু কম আছে, ওই জিনিসটাই আমার খুব প্রয়োজন এখন, কিন্তু উনি বলছে কি 1 মাস 15 দিন পরে নিতে। দেখা যাক কী হয়, ইচ্ছে তো আছে ওই একটা শোকেস নেওয়ার, খুবই ইচ্ছে, খুব দরকারও আমার সেই জিনিসটা, জামা কাপড় রাখার জন্য বলো, সব জিনিসটা রাখার জন্য আমার খুবই প্রয়োজন, কিন্তু এখন হচ্ছে না, দেখা যাক কবে হয়। আর এদিকে এইখানটায় এই ফুল গাছগুলো রাখি, তো ফুল গাছগুলো তো আছে এইখানটায়, যেমন ধুলো হয়ে গেছে, মানে ফুলের গাছের মাটিগুলো যখন বসিয়েছিল তখন পড়েছে, আর এর মধ্যে পিঁপড়ে হয়ে গেছে। ওই যে আগের দিন বলছিলাম প্রচণ্ড পিঁপড়ে, চারদিকে পিঁপড়ে ভরপুর হয়ে গেছে একদম, যেখানে দাও দেখো পিঁপড়ে আর পিঁপড়ে। তো তাই জন্য ওই টবগুলো নামিয়ে একটু নিচটা ভালো করে মুছে নিচ্ছি, ওই তক্তাটা এমনি তক্তাটা রেখেছে, তো ওইটাকে ভালো করে মুছে নিচ্ছি, একটু পরিষ্কার করে রাখলে ভালো হবে, যদি একটু পিঁপড়েটা কম আসে, সেই জন্য একটু মুছে নিচ্ছি। আর এই পাশ থেকে জানলাটা খোলা আছে, তো ভীষণ আলো আসছে, দেখো কিরকম আবছা লাগছে দেখতে। তো তারপরে মোছাও আমার হয়ে গেছে, মুছিয়ে তারপরে ওখানে ভালো করে আবার রেখে দিলাম সাইজ করে, মানে বলতে পারো ওই ঘরটাকে আজকে পুরোপুরি পরিষ্কার করেছি, শুধু ওই কার্নিশটা বাদ দিয়ে। কার্নিশটা ভাবছি যে এখন আর পরিষ্কার করব না, একবারে পুজোর সময় পরিষ্কার করব। তারপরে পুরোটা রাখার পরে আবার একটু ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ বিছানা ঝেড়েছিলাম আর এইখানটায় তক্তাটাকেও ঝেড়েছিলাম, সেই জন্য ধুলো পড়েছে, আগে ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে আবার মুছে নিচ্ছি হালকা করে। আর এখন মুছে নিয়ে রান্নাবাড়ি করে রেখে তারপরে ওপরে এলাম। একটু আগে যা মেঘ হয়ে গেছিলো বন্ধুরা, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, এতগুলো জামা কাপড় ধুয়েছি, যদি মেঘ হয়ে যায় এতগুলো জামা কাপড় মেলবো কোথায়, মেলার তো খুবই অসুবিধা, সেই জন্য ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখলাম কি না, ভালোই রোদ বেরিয়েছে, আর মানে মেঘলা হয়ে গেছিলো, তবে আবার রোদটা বেরিয়েছে।
তো তাই জন্য আগে জামা কাপড়গুলো মেলতে এলাম। ছেলে বলছে কি আগে খাবো তারপরে জামা কাপড় মেলতে যাও তুমি। আমি বললাম না না, রোদ চলে গেলে তখন আবার শুকোবে না। তাই জন্য ওকে নিয়ে চলে এসেছি ওপরে। ও একটু ফোনটা ধরে ভিডিও করে দিচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম। মেলে দিয়ে এই পাশে ও পাশ দুই পাশ ধরে মেলেছি, আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। আর রান্নাবান্না করেছি এই যে আলু সেদ্ধ করে মাখিয়ে নিয়েছি, আর ডাল সেদ্ধ করে মাখানো করেছি, আর করেছি কাঁকরোল ভাজা। একটা কিন্তু ঝাল ছাড়া আর একটা কিন্তু ঝাল দেওয়া, ওই নিচেরটা ঝাল দেওয়া আর উপরেরটা ঝাল ছাড়া। আর এখানে করেছি পটল আলু। এই হলো রান্নাবান্না। ওপর থেকে এসেছি পুরো ঘামে ভিজে গেছি, একদম পিছনে ফ্যান চলছে। রান্নাবান্না এই হয়েছে। রান্নাবান্নাটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এখন প্রায় 2:45 বাজে। এখন এই রান্নাবান্না সেরে জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে তারপরে এলাম। এখন খাওয়া দাওয়া করবো। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এখন বিকেলে টুকটাক কাজ সেরে তারপরে এখন সন্ধে হয়ে এসছে, তবে মেঘ হয়ে গেছে। তাই জন্য দেখো মেঘটা বেশ একদমই কালো হয়ে গেছে। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একদম কালো হয়ে গেছে। আর ওইদিকে আলোও চলে গেছে, প্রায় 6টা বাজতে চললো। তো তোমাদের সঙ্গে ওভাবে একটু শেয়ার করছি, আমারও ভালো লাগছে, আমি দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।